মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। সেই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, সেই নামেরই ভেলাই চেপে ভাসি নূরের স্রোতে, সেই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, সেই নামেরই ভেলাই চেপে ভাসি নূরের স্রোতে, সেই নামেরই বাতি জেলে দেখি আরশের মাকাম বলো, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, খোদার নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। উপস্থিত আজকের সভার সভাপতি সাহেব, ঝনঝন করছে আওয়াজ, হ্যালো হ্যালো, এটা ঠিক আছে কি? আওয়াজটা ঝনঝন করছে খুবই তো। হ্যালো হ্যালো হ্যালো, আওয়াজ খুব বাজছে। সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, গুণগান গাই, গণকীর্তন করি যে আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী আমিনা আল্লাহ তাজদার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে যে কোরআন আল কারীম থেকে একটি আয়াত পরিবেশন করেছি, সেই আয়াতকে কেন্দ্র রেখে আমি আমার বক্তব্য ইতি করব, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে তার আগেই আপনাদেরকে আমি কেন্দ্র করে একটা কথা বলতে চাই ভাই। আজকের জলসাটা হচ্ছে এই বেলঞ্চা গ্রামের, এটা একটা উৎসব। আপনারা এই বেলঞ্চা গ্রামের জলসাটাকে ছোট মোটো মনে করবেন না। এই মসজিদের উন্নতি কল্পে জলসা করেছে যে ভাইরা শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা করে এই জলসার আয়োজন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আপনারা যে বাড়িতে বসে আছেন, প্রায় 8টা থেকে 8:15 বেজে গিয়েছে, আপনারা এখন পর্যন্ত এই প্যান্ডেলের নিচে আসতে পারলেন না, তাহলে আজকে আপনাদের গ্রামে জলসা হয়ে কি হলো? তো আপনারা আর বসে থাকবেন না, তাড়াতাড়ি করে চলে আসবেন। বক্তব্য আমি এক্ষুনি শুরু করে দেবো। এদিকে ওদিকে ফালতু কথা না বলে আমি মেন পয়েন্ট বক্তব্যের দিকে যাচ্ছি। পবিত্র কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে কেন্দ্র করে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ যেমনে বানাইছি, আবার দুনিয়াটাকে ভেঙে খান খান করে একদিন আমি আল্লাহর দরবারে তোমাদেরকে আসতে হবে। তোমরা শুনে রাখো, তোমাদের কোনো পরিস্থিতি ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব দিয়েছি, আবার আমি আল্লাহ তোমাদের কাছ থেকে অস্তিত্ব কেড়ে নিতে পারি। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের কিছু অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানালাম, আবার মাটির ভিতরে রাখবো, আবার মাটির ভিতরে রাখানোর পরে তোমাদেরকে ওই মাটি থেকে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে একদিন তোমাদের সবাইকে উঠে যেতে হবে। যেই দিন কাল কিয়ামতের কোট, যেই দিনটার ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, তাহলে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে ওই বিশ্ব
বিশ্বনবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাবা, নচেত সমস্ত লোকগুলি জাহান্নামে চলে যাবে। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সমস্ত উম্মতগুলি জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু আমার যারা ইনকার করবে, যারা আমার ইনকার করবে তারা কখনোই জান্নাতে চলে যাবে না। বিশ্বনবীর সাহাবারা বললেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি বলুন তো সেই লোকগুলি কোনগুলি লোক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওরাই হলো ওরাই যেই লোকগুলি আমার ইতাআত করলো, আমি নবীরে মানলো, সেই লোকগুলি আমার সঙ্গে জান্নাতে যাবে। আর যারা আমাকে মানলো না, আমার পেরেবি করলো না, আল্লাহ এবং তার রাসূলকে মান্যতা দিল না, ওই লোকগুলি কসম কালেও জান্নাতে যাবে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে লোকগুলি নফসি নফসি করবে, পানির জন্য হায় হায় করবে, আমাদেরকে পানি পান করিয়ে দাও। কিন্তু সেই দিন কি পানির জন্য কোথায় পানি পাওয়া যাবে নাকি? কোথাও পানি পাওয়া যাবে না, শুধুমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া কারো কাছে কখনোই পানি থেকে যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে নবী, ওগো আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী, আপনি আপনার উম্মতগুলিকে এই হাউজে কাউসারের পানি পান করায়া তাদের তৃষ্ণাগুলি বন্ধ করে দাও, তৃষ্ণাগুলি মিটায়া দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হাউজে কাউসারের কাছে পানিগুলি লইয়া থাকবে, যখন লইয়া থাকবে সমস্ত উম্মতগুলি বিশ্বনবীর ওই পানি পান করার জন্য লাইন ধরবে। সমস্ত লোকগুলি যাবে নবীর কাছে, বিশ্বনবীর কাছে গিয়ে বলবে হায় রে আমাদের নবী, আমাদের দয়ার নবী, আমাদের মায়ের নবী, আজকে পানির জন্য, তৃষ্ণার জন্য আমরা পিপাসায় মরে যাই, আজকে আর সহ্য হয় না, আমাদের একটু পানির ব্যবস্থা করে দাও। সেই দিন বিশ্বনবী হাউজে কাউসারের পানির গ্লাসটা নিয়ে থাকবে। সেই দিন লোকগুলি যখন লাইন ধরবে, বিশ্বনবীর সাহাবারা বলবেন, সেই সময় ফেরেশতারা ডাক দিয়ে বলবেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, এই লোকগুলিকে আপনি পান করাচ্ছেন কেন পানি? বিশ্বনবী বললেন ও ফেরেশতারা রে, এগুলি তো আমার উম্মতি। কিন্তু ফেরেশতারা বলবেন নবী গো, না না, কখনোই নয়, এগুলি আপনার উম্মত হয়ে যেতে পারে না, কারণ এই লোকগুলি আপনি আসার পূর্বে, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে এসেছিলেন নবী, তখন এই লোকগুলি দুনিয়ার জমিনে কেমন করেছিল, কেমন রং তামাশায় মেতেছিল, আপনার সুন্নাতকে নিয়ে তারা রহস্য করেছিল, তারা দুনিয়ার জমিনে মস্তানি করেছিল, নেতৃত্ব চালিয়েছে, কিন্তু আপনার সুন্নাতকে তারা পালন করে নাই রে নবীজি, এগুলি আপনার কখনো উম্মত হয়ে যেতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইরকম কথা শুনবেন, তখন বলবেন আমার দরবার থেকে তোরা পালিয়ে যা। সেই দিন সেই লোকগুলি যারা পানির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাউজে কাউসারের পানির জন্য লাইন ধরবে, ওই লোকগুলি সেই দিন অপমানিত হইয়া বিশ্বনবীর কাছ থেকে ফিরে চলে আসবে। একটাই কারণ, শুধুমাত্র তারা আমার নবী দয়ার নবীর সুন্নতগুলিকে পালন করে নাই, আমার নবী যেই কথা বলেছে সেই কথাকে তারা মান্যতা দেয় নাই। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষেরা রে, আমি তোমাদেরকে যে কথা বলতে বলেছি, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, দুনিয়ার জমিনে তুমি যাই করো না কেন, যেই ধর্ম পালন করো না কেন, আমি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবা, এবং তোমাদের নবী যেটা নিতে বলেছে তোমরা নিবা, যেটা ছাড়তে বলেছে তোমরা একেবারেই ছেড়ে দিবা। নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ নেই, একদম একদম লো আওয়াজ, চেষ্টা করেন। এগুলো আওয়াজে মাইকে কথা বলা যাবে না আর কি। তাহলে দুনিয়ার জমিন আপনি যতই কর্মে করেন না কেন,
যতই যা করেন না কেন আল্লাহ এবং তার রাসূলের যদি ইতাআত করতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলিকে যদি পালন করতে পারেন, তাহলেই সেই দিন জান্নাতের হকদার হবেন, নচেত কখনোই নয়। ওই জন্যই রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো দুনিয়াটা যেমন আমি বানালাম সুন্দর করে, এই দুনিয়াকে দুনিয়ার মতো হয়ে থাকবে? না না না, এই দুনিয়াটা দুনিয়ার মতো করে কখনোই থেকে যাবে না। যেমন করে তুমি যখন বাড়িটাকে সুন্দর করে বানাও, একতলা দুইতলা তিনতলা করে বাড়িটাকে বিশাল বড় করে দাও, রং করে দাও, ওই আলিশান বাড়িতে ঘুমায়া আপনার ঘুমের ভিতরে একবার চিন্তা করো, হায়রে আজকে আমি পাকার বাড়িতে শুয়ে আছি, কালকে নাকি সকালবেলা অ্যানাউন্স হয়ে যেতে পারে অমুক এলাকার অমুক লোকটা দুনিয়ার জমিনে নেই, সঙ্গে সঙ্গে আমাকে কি হতে হবে, কালকে নাকি কবরের বাসিন্দা হয়ে যেতে হবে, কালকে নাকি কবরে যেতে হবে। একবার চিন্তা হয় না, আমরা চিন্তা করি না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা শুধু মুসলমানদের ডাক দিয়ে বলেন নাই, হিন্দুদের ডাক দিয়ে বলেন নাই, ইহুদিদের ডাক দিয়ে বলেন নাই, নাসারাদের ডাক দিয়ে বলেন নাই, সমস্ত দুনিয়ার মানব জাতিকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা আল্লাহকে বলে ভয় করো, তোমাদের রবকে বলে তোমরা ভয় করতে থাকো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, কারণ তোমরা কেন ভয় করবা? কারণ ভয় করার কারণটা হলো কি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ জালজালার যেমন একটা দিন আসবে, সেই দিনটা দুনিয়াটারে তহস-নহস করে দেবে, হিলায়া দেবে। দুনিয়াটা দুনিয়ার মতো থাকবে না, এই দুনিয়াটা দুনিয়ার মতো থাকবে না, আসমানগুলি আসমানের মতো থাকবে না, জমিনটা জমিনের মতো থাকবে না, পাহাড়গুলি পাহাড়ের মতো থাকবে না, সমস্ত গুলির খান খান করে শেষ করে দেওয়া হবে। মা এবং বাচ্চার ভেতরে যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক কি থাকবে? সেই সম্পর্ক কখনোই থাকবে না। কারণ মা তার মা, ভাই ভাই রে, ভাই তার ভাই রে, বন্ধু তার ভাই বন্ধু রে, বাবা তার ছেলে রে, সবাই সবাই রে আদর করে। কিন্তু এমন একটা সময় আসবে কেউ কাউকে বলে না, মনে রাখবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামালাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নেই, তোমরা এমন একটা দিন আসবে, সেই সময় তোমরা দেখতে পাবা। কি দেখতে পাবা? তোমরা দেখবা, এটা ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত। ও দুনিয়ার মানুষেরা রে, একটা মহিলার গর্ভে বাচ্চা থাকে, ওই বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে জন্ম লয়, জন্ম হয়ে যায়, জন্ম নেওয়ার পরে মা তার কলিজার টুকরাকে দুধ পান করায়। কেমনে দুধ পান করায়? সেই রকম করে এমন করে দুধ পান করায় মা ওই বাচ্চারা ছাড়া বাঁচতে পারে না। কারণ যখনই ওই বাচ্চাটা দুধ খাওয়ার জন্য টাটা করে কান্না করে, মা বুঝতে পারে আমার বাচ্চার খিদা লেগেছে, সঙ্গে সঙ্গে মা জননী ওই বাচ্চাটার লইয়া বুকের স্তনে দুধের স্তনে লাগাইয়া দেয়, সঙ্গে সঙ্গে বাচ্চাটা খেতে শুরু করে দেয়। সেই দিন এমন একটা দিন আসবে, জালজালার দিন চলে আসবে, মা তার বাচ্চাটারে এইরকম করে দুধের স্তনে লাগাইয়া দিবে মুখ। কিন্তু সেই সময় নাকি কিয়ামতের জালজালার দিনটাতে এমন ভয়ঙ্কর দিন হবে, মা তার বাচ্চাটারে বলে ভুলে যাবে। আবার রব্বুল আলামিন বলেন, তোমরা কি জানো লোকেরা কি হবে? যেই মা জননীর একটা বাচ্চা যখন জন্ম নেয়, ওই বাচ্চাটা যখন জন্ম নেবে, বাচ্চাটা জন্ম নেওয়ার পরে যখন 5 মাস 6 মাস হয়ে যায়, তার মায়ের পেটের যন্ত্রণা সহ্য হয় না, সহ্য করতে পারে না, আল্ট্রাসাউন্ড করে এবং ডক্টরের কাছে নিয়ে যায়। যখন প্রসবের যন্ত্রণা উঠে যায়, তখন তার মারে ডাকে দিয়ে বলে, ও মা জননী, আমার আর সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না, আমার যে প্রসবের যন্ত্রণা যে কি কঠিন আমি জানতাম না, আজকে সহ্য করতে পারি না। সেই সময় মা জননী ডাক দিয়ে বলবেন, হায় রে, প্রত্যেক মহিলাকে তার মেয়ে সন্তান, ছেলে এবং মেয়ে জন্ম দিতে গেলে, বাচ্চা জন্ম দিতে গেলে এইরকম প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়। কারণ দুনিয়ার জমিনে যন্ত্রণা ছাড়া বাচ্চা কখনোই দুনিয়ার জমিনে আসে না। সেই দিন কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে
যেই দিন জালজালার দিন চলে আসবে, সেই দিন ওই রকম বাচ্চাগুলি মা জননের পেটের ভেতরে থাকবে। ওই রকম থাকার অবস্থায় কোন সময় নাকি ওই বাচ্চাটা দুনিয়ার জমিনে চলে এসেছে, ওই মা বুঝতে পারবে না হাই রে কোন সময় নাকি মা জননীর পেট থেকে বাচ্চাটা দুনিয়ায় খালাস হয়ে গেল, ওই মা কখনোই বুঝতে পারবে না। আবার রব্বুল আলামিন বলেন, তোমরা কি জানো ওয়া হুম বিসুকারা, তোমরা লোকগুলিকে পাগলের মতো দেখবা, তোমরা পাগলের মতো তো লোকগুলি পাগলের মতো ঘুরে বেড়াইবে, লোকগুলি এইদিকে ওইদিকে গান ঘুরবে কিন্তু পাগলের মতো হয়ে বেড়াবে, কিন্তু তারা কি আসলে পাগল হয়েছে নাকি? না না, কখনোই পাগল হয়ে যায় নাই। তাহলে পাগল হলো কেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম এরা পাগল হওয়ার কারণ কি তোমরা জানো? এরা আল্লাহর আযাবকে দেখেছে, আল্লাহর আযাবকে দেখানোর পরে এরা পাগল অভিনয় করেছে, পাগল সেজে গিয়েছে, তাই তারা আজকে পাগলের মতো এইরকম করতেছে। মহিলারা তোমরা গেট জাম করে দিচ্ছ, ভিতরে প্যান্ডেলের ভিতরে বসো, রাস্তায় সামনে বসবে না। হ্যাঁ সামনে, মহিলারা তোমরা সামনে চলে আসো, রাস্তার দিকে বসে যাচ্ছ, দিয়ে তখন ভিতরের লোক ঢুকতে পারে না। তাহলে সেই দিন এত ভয়ঙ্কর দিন, যেই দিনের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বললেন, সেই দিনটাকে বলে তোমরা একটু চিন্তা করো। আজকে কি করলা? 10 বিঘা জমি কিনেছো, ওই 10 বিঘা সম্পদ তোমার সঙ্গে যাবে না, শুধুমাত্র কাফনের কাপড়টা তোমার সঙ্গে যাবে। আবার তোমার যখন সময় ফুরিয়ে যাবে, ওই কাপড়টাও পচে গলে শেষ হয়ে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো যে এই দিনটা ভয়ঙ্কর দিন হবে? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা কেমন করে আল্লাহর সঙ্গে কুফরি করো, যে আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে, তোমরা সে আল্লাহর উপরে কেমন করে তার সঙ্গে কুফরি করতে পারো, তার নাফরমানি তোমরা কেমনে করো? যেই দিন তোমাদের এইরকম ভয়ঙ্কর দিন হবে, সেই দিন আল্লাহ বলবেন, গোলাম সেই আল্লাহর একটা শুধুমাত্র বিধান শোনানোর পরে, আল্লাহর একটা কথা শোনানোর পরে বাচ্চাগুলি বৃদ্ধায় পরিণত হয়ে যাবে। সেই দিনটা কত টেনশনের দিন হয়ে যেতে পারে। ওই জন্য রব্বুল আলামিন বলবেন, ও আদম রে, শোনো শোনো শোনো, তুমি তোমার সমস্ত সন্তানগুলিকে কি করো? 999টা সন্তানের ভেতর থেকে 999টা সন্তানকে তোর কি কর? জাহান্নামের জন্য বাছাই করে নে, এবং 1100টার ভিতরে 1000টার ভিতরে একটাই শুধুমাত্র জান্নাতে যাবে, এবং 999টা তারা জাহান্নামে যাবে। ওই জন্য রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা রে, একটাই লোক জাহান্নামে জান্নাতে যাবে, এবং সমস্ত লোকগুলি জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার কারণ হলো এটাই, কারণ দুনিয়ার জীবনে তারা নাফরমানি করবে, বেঈমানি করবে, শয়তানি করবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম দুনিয়ায় তোর রাজা বাদশা চলেছিল, সব তুই পাওয়ার দেখিয়েছিলি, আজকে তোর পাওয়ারটারে আমি আল্লাহ সিজ করে নিলাম। যেই দিন তোমার ক্ষমতা রয়েছে, ক্ষমতার জোরে দুনিয়ার জমিনে মাস্তানি করেছে,